আপনারা সবাই চা খাবেন, এই যে আমি আপনাদেরকে 200 টাকা দিলাম, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমি এখন রাজশাহী থেকে নওগাঁগামী যে রাস্তাটা, ঠিক সেই রাস্তার মিডল পয়েন্টে আছি। আর এখানে আমি দেখলাম খুব চমৎকার একটা দৃশ্য, সেটা হলো কৃষকরা কাজের মাঝখানে অর্থাৎ দুপুরবেলা লাঞ্চ করতেছে। তো চলেন দেখি তো ওনারা কী দিয়ে লাঞ্চ করতেছে। চলেন। কাজের ফাঁকে মনে খাচ্ছেন, আলু লাগাচ্ছেন, হ্যাঁ? তো কি খাচ্ছেন ভাই? আমি একটু দেখতে চাচ্ছিলাম, আমার খুব দেখার ইচ্ছা যে আপনারা কি খাচ্ছেন। ভাই কি খেলেন ভাই আপনি? দুপুরবেলা মুড়ি। এখান থেকে কি খাচ্ছেন? এটা কি খাচ্ছেন ভাই? আলুর চটকা। আলু চটকা। আপনার হাতে এটা কি? রুটি। দুবেলা রুটি খান, ভাত খাওয়া যায় না? ভাত সকালবেলা খাইছি। হ্যাঁ, ভাত সকালবেলা খাইছেন আর দুবেলা রুটি খাচ্ছেন। আর আপনি কি খাচ্ছেন? এই দুবেলা আপনারা মুড়ি খান? হায় খোদা। ও চাচা কি দিয়ে ভাত খেলেন? তা আমার জন্য কিছু রাখেন নাই? হ্যাঁ, খাওয়ার পরে আসলাম আমি। হ্যাঁ, আবার প্রতিদিন আসেন? কটা থেকে কটা পর্যন্ত কাজ করেন আপনারা? 4:30 5টা। হাজিরা কত টাকা দেয়? কন্ট্রাক্ট নিছেন? কতটুকু কিভাবে কি কন্ট্রাক্ট নিছেন? 1 বিঘা 3000 টাকা। আচ্ছা, 1 বিঘা 3000 টাকা হলে কয়জন কাজ করেন 1 বিঘাতে? আচ্ছা, তো সারাদিনে কি 1 বিঘা লাগানো যায়? 1 বিঘা হয় না? একদিনে? হ্যাঁ, একদিনে 10 বিঘা জমি? 9 বিঘা, 8 বিঘা 9 বিঘা জমি কিভাবে সম্ভব? তাড়াতাড়ি লাগানো যায় আলু? মানে জমি তো পরিষ্কার করে থাকে নাকি? আপনার শুধু লাগানো না, এই জন্যই সম্ভব? হ্যাঁ, আচ্ছা। বিড়ি খাওয়ার সময় দেয় না? কাজের মধ্যে দিয়ে। ইচ্ছা ছিল আপনাদের খাওয়াটা দেখবো, কি খাইতে কি খান আপনারা, যে পরিশ্রম করেন। এই পরিশ্রম করে শুধু ভালো মন্দ খাইতে হয়। তো আমি আসলে খাওয়াইতাম, যেহেতু আপনারা অনেক মানুষ আছেন, সবাই তো খাওয়ানো সম্ভব না। তো আমি আসলে আমার গাড়িতে খাবারের জিনিসই নিয়ে যাচ্ছি। তো আসলে আমিও খাবারের জিনিস নিয়ে যাচ্ছি। তো যেহেতু আপনারা সবাই এখানে অনেক মানুষ আছেন, তো সবাইকে তো খাওয়াইতে পারতেছি না। তো আমার তরফ থেকে এমনি আপনাদেরকে চা খাওয়ার জন্য আমি কোনো টাকা দিব। কোনো আপত্তি আছে আপনাদের? সবাই মিলে চা খাবেন? হ্যাঁ, আচ্ছা, সবাই মিলে চা খাবেন। কয়জন আছেন এখানে আপনারা? 22 জন। আচ্ছা, চার দাম কত করে? 5 টাকা। আপনারা সবাই চা খাবেন, এই যে আমি আপনাদেরকে 200 টাকা দিলাম, ঠিক আছে? আর আপনাদের জন্য, সবার জন্য আমার শুভকামনা রইল। আপনারা সবাই এই যে জমিতে কাজ করেন, অনেক পরিশ্রম করেন। আসলে আপনাদের এই ঋণ কোনো মানুষ, শহরের মানুষ শোধ করতে পারবে না। এই ফসলের জমিতে কষ্ট করে আপনারা ফসল ফলান, আর সেই ফসলগুলো আমরা কিনে খাই বেশি দামে, কিন্তু আপনারা পারিশ্রমিক পান না ঠিক মতো, ঠিক কিনা? কৃষক কিন্তু এই জমির ফসলের ন্যায্য মূল্য পায় না। পায় কি? ওই ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ীরা, তারা কিন্তু পায়। আমার তো ভাত খাওয়াইতে পারলেন না। আমি তো আশা করে আসছিলাম যে আপনারা এখানে খাবো। হ্যাঁ, বাড়ি যাবো কেন? আপনার সাথে বসে থেকে এই আলের মধ্যে বসে ভাত খাবো, এটা হলো মজা। কি ভাই? হ্যাঁ, কালকে তোরা বের হবে, আমি যাচ্ছি এই দিক দিয়ে, যাবো নওগাঁ, তারপরে এই দিক দিয়ে বগুড়া দিয়ে ঢাকা চলে যাবো। নাটোর গুরুদাসপুর। আমিও ভাই একদম গরিব মানুষ, একসময় আমিও এরকম জমিতে কাজ করছি। তো যাই হোক, আল্লাহ যেভাবেই হোক, আমি আমার ভাগ্য ক্রমে হয়তো বা আমি আজকে একটা ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করি, অনেক ভালো আছি। তো এই এক সময় আমি যে জমিতে যখন কাজ করছি, তখন ওই কথাটাই আমার মনে পড়ছে যে এই সময়, এক সময় আমি কিন্তু, আমাদের ওইদিকে কিন্তু রসুন হয়, প্রচুর রসুন হয়। আমাদের রসুন কিন্তু এই কাটামাটির মধ্যে পুঁতে দেয় কিন্তু এরকম জমি কিন্তু প্রসেসিং করে না। তো আমি ওই জমিতে রসুন লাগাইতাম, 20 টাকা দিন। একদিন কাজ করলে 20 টাকা, সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করতাম, 20 টাকা দিত। কোনো সময় খাওয়াইতো, কেউ খাওয়াইতো আর কেউ খাওয়াইতো না। মেয়ে কথা মনে পড়ছে যে আমি তো এভাবে একদিন রাস্তায় ওই জমির বাইরে বসে ভাত খাইছি। এটা একটা মজাও আছে কিন্তু, সবাই বসে ভাত খাওয়ার। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।